মুখে আমি এক ফোঁটা পানি দিতে পারিনি। একদিকে হাজার হাজার ইমাম পানির জন্য ছটফট করে মরে যাচ্ছে। তবে হয়তো ফোরাত নদীর পানি টলমল করছে, ওখান থেকে আমি পানি নিয়ে তারপর ফিরবো। এখান থেকে পানি নিয়ে যাচ্ছ, আমাকে তুমি চিনতে পারছো না? নাম আমার ইমাম হুসাইন। আমি ইমাম হুসাইন। পানি নিতে যাবে না, পানি নিতে যাবে না। ওই বাদির বাচ্চার দিককে দয়া করে আমার নানাজি ওর পিতাকে এই রাজ্যটা দান করেছিল, আর তার সন্তান হয়ে সে আমাদের পানি বন্ধ করে দিয়েছে। আমি তোমাদেরকে কিছুতেই ছাড়বো না। পানি নিতে দেবে কি না? তোমাকে এখান থেকে না। হত্যা করব তোমাদের সম্রাটের খাবারে আমার সঙ্গে সঙ্গে আমাদের অনেক অনেক আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করতে চাও? আমার নানাজি বলেছিলে। কি বলেছিল তোমার নানাজি? সীমারে হাতে তোর মৃত্যু হবে, তার বুকে থাকবে না লোক, থাকবে কাটা দাগের চিহ্ন। আমি তাই তোমার বুকটা একটু পরীক্ষা দেখতে চাই। তুমি আমার এই বুকের মাঝে ভালো করে দেখে নাও। হোসেনের সাহেব, আমার বুকের মাঝে বলি কি দেখতেছি? দেখতে পেয়ে তুমি এই ধোলাই রোগে পড়ে গেলে। আমি বুঝতে পেরেছি তোমারই হাতে আমার মৃত্যু হবে, কিন্তু শত আঘাত করেও তুমি আমাকে মারতে পারবে না। কেন কেন হোসেনের সাহেব? আমি তোমায় সব কিছু বলে দেবো একটি শর্তে। কি শর্ত? অতি সহজেই তুমি আমাকে মারতে পারবে। আমার শর্তে তুমি রাজি? কি শর্ত তুমি আমাকে? ওই তো মসজিদ থেকে ভেসে এলো মধু রাজানের ধরে, তুমি যদি আমাকে 2 রাকাত নামাজ আদায় করবার সুযোগ করে দাও, তাহলে বলে দেব কিভাবে আমার মৃত্যু হবে।
কিভাবে তুমি আমায় মারতে পারবে? হোসেনের সাহেব, আমি যদি তোমাকে তোরা নামাজ পড়ার সময় দিই, তাহলে তুমি আমাকে কি দিবে? হীরা। তুই লাভের কথা বলছিস? হ্যাঁ হোসেনের সাহেব। তবে সীমা, তোকে এই মুহূর্তে হিরে ঝরত মনে মুখটা কিছুই দিতে পারবো না, তবে আমি তোকে কথা দিতে পারি সীমা। কি কথা হোসেনের সাহেব? আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা যদি আমাকে বেহেশতে নেয়, তাহলে আমি তোকে কথা দিলাম সীমা, তোকে এবং তোর 14 পুরুষ ছাড়া এই হোসেন সাহেব বেহেশতে প্রবেশ করবে। তুমি আমার 2 রাকাত নামাজ পড়বার হ্যাঁ হোসেনের সাহেব, তোমাকে আমি 2 রাকাত নামাজ পড়ার সময় নিয়ে আমি চলে যাচ্ছি। একই আমি হোসেনের সাহেবকে 2 রাকাত নামাজ পড়তে দিয়ে আমি যেন ওই হোসেনের মাঝে হারিয়ে যাচ্ছি। আমি দেখতে চাই ওই নামাজের মাঝে কি আছে, কি আছে, কি আছে। তোমাকে অশেষ ধন্যবাদ সীমা, মৃত্যুর পরে যে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দিয়েছ, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ সীমা। আমি এখন 2 রাকাত নফল নামাজ পড়ে নেব। নামাজ শেষ করে আমি ওই সীমাকে কথা দিয়েছি, আমি তার কাছে আত্মসমর্পণ করেছি। আমি 2 রাকাত নামাজ আদায় করে নিই। إني أبدهات وجهي الذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله السلام عليكم. السلام عليكم. اللهم آمين. ربنا آتنا আমি এত খঞ্জন
ওই হোসেনের শাহ একটি লোম আমি কাটতে পারছি না কেন? তাহলে কি এই হোসেন শাহ জাদু জানে? জাদু জানলে চলবে না হোসেন শাহ। তোমাকে আমি হত্যা করবো, তারপর তোমাকে সিন্ধ শিখিয়ে দেবো এই সম্রাট হিসেবে তারপরে তার সঙ্গে সঙ্গে আমাকে দেবে একে রক্ত স্বর্ণমুদ্রা। তোমাকে আমি কথা দিয়েছিলাম বলো হোসেন শাহ। নামাজ শেষ করে কিভাবে তুমি আমার মৃত্যু ঘটাবে আমি সব তোমায় বলে দেব। তারপরেও কেন তুমি আমাকে বারবার আঘাত করে কষ্ট দিচ্ছ সেবা? শোনো সেবা, বলো হোসেন শাহ। কেন তুমি আমাকে মারতে পারছো না? বলো কেন তোমাকে আমি মারতে পারছি? বলে শোনো সেবা, আমার নানাজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বড় আদর করতেন। আদর করে ছোটবেলায় কুলে নিয়ে আমার সর্বাঙ্গে চুম্বন করেছিলেন। মন করেছিল সেই কারণে আমার সর্বাঙ্গ যে পাথরে পরিণত হয়ে গেছে। পাথর হয়ে গেছে। তাহলে এবার আমি পুনরায় আবার চেষ্টা করবো একই হোসেন শাহকে আমি চিরচ্ছেদ করতে পারছি না। হত্যা করতে পারছি না। তুমি তো আসলেই কাফের। আমার হোসেন তোর বংশটাই মনে হয় কাফেরের। খন্দরের আমি তোকে বললাম সব কিছু খুলে বলার পর তারপর তুই কেন আমাকে আঘাত করেছিস? আমি তোকে কথা দিয়েছি আমার মৃত্যুর পর তোকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না। তারপর তুই আবার কেন অস্ত্র ধরেছিস? ওরে সীমার তাহলে শোন, বলো হোসেনের সাথে একটা জায়গা বাকি আছে। কোন জায়গা বাকি আছে? আমার বলো পিছনের দিক, আমাকে। আমার পিছনের দিক শারদের পাশে একটু